দ্বারা যদি শিরক হয় তাহলে ফতোয়ায়ে শামীর মুসান্নিফ যিনি লিখেছেন সেও মুশরিক, আর যিনি নাকি শরহ বেকায়া কিতাব লিখেছেন তিনিও মুশরিক। এই দুইজন যদি মুশরিক হয় তো মুমিন মুসলমান কেউ থাকবে না। ওসিলা শব্দের শাব্দিক অর্থ হলো মাধ্যম। যেমন আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় তুমি আমাকে maaf করো, আমার পীর মুর্শিদের ওসিলায় আমাকে maaf করো। এখন আমরা এই ওসিলাকে জায়েজ মনে করি। কি মনে করি? ওসিলা দুই ধরনের, এক নেককার লোকের ওসিলা দেওয়া, আবার নেক আমলের ওসিলা দেওয়া। খেয়াল করে শুনবেন, নেক আমলের ওসিলা দেওয়ার কথা কোরআন শরীফ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আছে কি নাই? এ ভাই উলামা ভাইরা জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াস্তাঈনু বিস-সাবরি, সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এইজন্য মরুম বিশ্বাস করে বলা যখন বিপদে পড়তে তো ধৈর্য ধরো। কি ধৈর্য ধরো? কি ঠিক কিনা? আর একটা হলো সালাহ, বিপদের মধ্যে পড়ছো তুমি নামাজে দাঁড়াই যাও। কিসে দাঁড়াই যাও? নামাজের ওসিলায়, ধৈর্যের ওসিলায়, নেক আমলের ওসিলার কথা কোরআন শরীফ আছে কি নাই? আবার নেককার লোকের ওসিলাও আছে, আছে কি নাই? কথা বুঝেন নাই আমার? কি নেককার লোকের ওসিলার কথা নাই? একটা দুইটা 10টা 20টা হাদিস না আরো বেশি। হাসিনা দরবার শরীফ থেকে একটা কিতাব আছে হাকিকাতুল ওসিলা, নাম শুনছেন? কে কে শুনছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাকিকাতুল ওসিলা কিতাবটা 1955 সনে লেখছে। কত সনে? কত সনে? এই কিতাব লেখার কারণ কি জানেন? ওই যে কথা বলছিলাম যে মঠবাড়িয়া শাখা বন্দরে মাওলানা আব্দুর রহিম সাহেবের লোকজনের সাথে হুজুরের যখন তর্ক বিতর্ক হয়, হুজুরের সাথীনাটা আসলেন, এসে মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদির শাহসুদ্দিন সারুদ্দিন রহমাতুল্লাহের ছোট জামাতা, সাথীনা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, তার বহু ছাত্র এই মজলিসে আছে, আছে কি নাই? এই শরীফ সাহেব বাংলার দুইজন বাঘা আলেম, তাদেরকে দায়িত্ব দিলেন যে আপনারা এই ওসিলার উপর লেখেন। তারা লেখতে যাইয়া দুনিয়ার যত দলিল আছে সমস্ত দলিল সংগ্রহ করছে। এবং আশ্চর্য হবেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবের নাম আপনারা শুনছেন? কথা বলেন না কেন? ফতোয়ায়ে শামীর নাম কারা কারা শুনছেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই কিতাবটা 12 খণ্ড। কত খণ্ড? ওই কিতাবের ভূমিকার মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির ওসিলা দিয়া মুসান্নিফ তিনি কিতাবটা শুরু করেছেন। জোরে কথা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শরহ বেকায়া কিতাবের নাম শুনে না এমন কোন লোক আছে আলেমদের মধ্যে? যারা আছে না, এই কিতাবে শুরুই হয়েছে হায়াতুল আব্দুল মুতাওয়াসসিল ইলাল্লাহি বিআকওয়াজ যরিয়াতে, অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে মাসউদ যিনি এই কিতাব লিখেছেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আখিরি জামানার পয়গম্বরের ওসিলা দিয়া তিনি তার এই কিতাব শুরু করেছেন। ওসিলা দ্বারা যদি শিরক হয় তাহলে ফতোয়ায়ে শামীর মুসান্নিফ যিনি লিখেছেন সেও মুশরিক, আর যিনি নাকি শরহ বেকায়া কিতাব লিখেছেন তিনিও মুশরিক। এই দুইজন যদি মুশরিক হয় তো মুমিন মুসলমান কেউ থাকবে না। ওসিলা দ্বারা যদি শিরক হয় আদম আলাইহিস সালামও তো মুশরিক হয়ে যাবে। কেমনে? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ওসিলা ধরে আমাদেরকে এই ওসিলার প্রতি উৎসাহিত করেছেন। উসমান গনি সালেহী সাহেবের আলোচনা আপনারা শুনছেন না? এই তিনি এই হাদিসটা প্রায় কোন মজলিসে গিয়ে মুখস্থ বলে দেন একেবারে। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা ইকতারাফা আদমুল ফাতিহা ফাকালা ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আল্লাহু তাআলা কাইফা রাখা মুহাম্মাদান ওয়া মা খুলুকু। এই লম্বা হাদিস না? কি কথা বলেন না কেন? হাদিসের সার সংক্ষেপ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহকে ফুৎকার করলেন, সে যখন খুশ হইল, কথা বুঝতে পেরেছেন? সে বলল যে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি একটা ভুল করেছিলেন। তাফসীর বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এইজন্য 340 বছর পর্যন্ত তিনি কান্নাকাটি করেছিলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 340 বছর কান্নাকাটি করার পরে বলেন যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আপনার কাছে আমি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, আদম কাইফা রাখা মুহাম্মাদান, আমি তো আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো সৃষ্টি করি নাই, তুমি
তুমি তাকে কেমনে চিনলা? তখন আদম আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহ লাম্মা খালাকতানি, যখন আপনি আমার দেহকে সৃষ্টি করলেন, নাফাখতা ফি মিন রূহিক, এবং আপনার রূহকে ঢুকাইয়া দিলেন, আর রাফা'তু রাসি, আমি আমার মাথা উঠাইলাম, আর রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরশের পায়ার সাথে এই কালিমায়ে তাইয়্যিবা লেখা দেখলাম। সুবহানাল্লাহ। আমরা কোন জগতে আছি? এখন একদল লোক আমাদের দেশে, তাদের নাম হইল আহলে হাদিস, কিন্তু আমার নবীর হাদিসগুলি সব শেষ করে দিচ্ছে। ওরা বলছে কালিমায়ে তাইয়্যিবার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নাকি অবস্থা? কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাকে কালিমায়ে তাইয়্যিবা যারা না মানবে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? শেষ পর্যন্ত হাত দিতে দিতে কালিমার মধ্যে হাত দিছে, কি ঠিক কিনা? এই কালিমার মধ্যে আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে তার রাসূলের নাম আছে কি নাই? এটা আপনি আমি যেমন বুঝি, আদম আলাইহিস সালামকে এর সাথে কম বুঝছে না বেশি বুঝছে? ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত কিছু শিখাই দিয়েছে। কথা বল না কেন? সকাল থেকে 24 ঘন্টার যে 24টা নাম আরবি ডিকশনারিতে লেখা আছে, ইংলিশে তো কয়েকটা নাম আছে, কি ঠিক কিনা? মর্নিং, লাঞ্চ, আফটারনুন, আর একটা হলো নাইট, এরকম 4-5টা। কিন্তু বিশ্বের বুকে আরবি ভাষা 24 ঘন্টার 24টা নাম আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সব শিখাইছে। এমনকি একটা লজ্জার কথা তারপর বলতে হয়, তাফসীরে কিতাবে লেখা আছে জালালাইন শরীফের মধ্যে, মানুষের যে দুর্গন্ধ বের হয়, এটার মধ্যে যেটা শব্দ হয় সেইটার নাম কি, আর যেটার শব্দ হয় না তার নাম কি, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখাইছে। আমাদের দেশের মানুষের 2-4 পদের ধানের নাম জানে, কিন্তু দুনিয়ার বুকে হাজার হাজার পদের ধান আছে কি নাই? হাজার হাজার লক্ষ লক্ষ পদের মাছ আছে কি নাই? হাজার হাজার ঘাস আছে কি নাই? ওয়া আল্লামা আদম আল আসমা, এই আসমার ব্যাখ্যায় লেখা আছে এই দুনিয়ার সমস্ত কিছু নাম শিক্ষা দিছে। এইগুলি যে সবকিছু বুঝে সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমি বুঝলাম যখন আপনার নামের পরে একখানা নাম আছে, তখন আমি নিশ্চিত ধারণা করলাম আলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল কলকে, যে আপনার তামাম মাখলুকাতের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তির নাম আপনার নামের পরে বসান নাই। এই জন্য আমি সেই নামের ওসিলা দিয়ে আপনার কাছে দরখাস্ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাদাক্তা আদম, ইয়া আদম, আদম তুমি যা বলেছো সত্য বলেছো। তুমি যেহেতু আমার আখিরি জামানার পয়গম্বরের ওসিলা দিয়ে দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। তবে আদম তুমি জেনে রাখো, লাউলা মুহাম্মাদুর মা খালাকতুকা, যদি আমি আমার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তোমাকেও সৃষ্টি করতাম না। এখন মহিষ কাকার ভাইরা আপনারা বলেন, এই মির্জাগঞ্জের ভাইরা ওসিলা ধরা জায়েজ না না জায়েজ? সবাই তো বললেন না। ওসিলা ধরা যদি শিরক হয়, তাহলে মুশরিকেরাই ফতোয়া কার মাথার উপর যাবে? কথা বল না কেন? কার উপর যাবে? আর এই সিস্টেমটার যে জ্ঞান, এই জ্ঞান সরাসরি দিছে কে? এই যে নবীর ওসিলা দিয়ে যে বলা লাগবে, জ্ঞানটা কার কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদম আলাইহিস সালামকে শিরক শিখাইছে? জোরে করে শিখাইছে? এই জন্য সাবধান, ভাত একটা টিভি দিলেই বোঝা যায় ওনাদের যত বই পুস্তক আছে সব জায়গা ওসিলার বিরুদ্ধে। এমনকি আপনারা যখন হজ করতে যাবেন, ওই কিছু লোকের কাছে যে বই পুস্তক দেয় ফিসাবিলিল্লাহ, কি ঠিক কিনা, ওইগুলির মধ্যে ওসিলার বিরুদ্ধে। ওইটা না করলে ওনাদের পেটের ভাত হজম হবে না। আপনারা শুধু বড় আলেম দেখলেই পাগল হয়ে যান। কি বড় আলেম হইলে কি পরকালে রক্ষা হবে? এই দুনিয়ার বুকে যারা বড় বড় আলেম হয়েছে, আবার দেখা গেছে তারা বড় বড় বেয়াদব হয়েছে। কারণ বড় বড় আলেমের সাথে আবার বড় বড় সোহবতের দরকার। এই জন্য দেখা যায় হক্কানি পীর মাসায় যত বড় আলেম হয়েছে, তাদেরকে আবার বড় বড় পরীক্ষাও করাইছে, কি ঠিক কিনা? কি করাইছে না? কি করাইছে কি করাই নাই?